ভাবো তো, তুমি এখন ঘুমাতে গেলে সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু যখন জেগে উঠলে দেখলে পৃথিবী আর আগের মতো নেই। মানুষ বদলে গেছে, শহর বদলে গেছে, তোমার পরিচিত কেউ নেই। আর তারপর তুমি জানতে পারলে তুমি ঘুমিয়েছিলে ৩০৯ বছর। হ্যাঁ, ৩০৯ বছর। এটা কোনো গল্প না, এটা এমন এক বাস্তব ঘটনা যা আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করেছেন। আসহাবে কাহাফের ঘটনা। অনেক অনেক বছর আগে একটা শহর ছিল, বাইরে থেকে সুন্দর কিন্তু ভেতরে অন্ধকারে ভরা। মানুষ সেখানে আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা নিজেদের হাতে বানানো মূর্তির সামনে মাথা নত করত। তাদের বিশ্বাস ছিল এই মূর্তিগুলো তাদের উপকার করবে, তাদের রক্ষা করবে। অথচ তারা বুঝতো না যেগুলো তারা নিজেরাই বানিয়েছে সেগুলো কিভাবে তাদের উপকার করবে। সেই শহরের শাসক ছিল এক জালিম রাজা। সে শুধু শাসকই ছিল না, সে নিজেকে ইলাহ বলে দাবি করত। সে বলতো, আমাকেই মানতে হবে, আমার সামনে সেজদা করতে হবে। যে কেউ আল্লাহর নাম নিত তাকে শাস্তি দেওয়া হতো। কেউ নির্যাতনের শিকার হতো, কেউ নিজের জীবন। এই ভয়ঙ্কর পরিবেশের মাঝে কিছু যুবকের হৃদয়ে আল্লাহ সত্যের আলো জ্বালিয়ে দিলেন। তারা অন্যদের মতো চন্দ্রদের মতো ছিল না। তারা চিন্তা করত, প্রশ্ন করত, সত্য খুঁজত। একদিন তারা গোপনে এক জায়গায় একত্র হল। তাদের চোখে ছিল চিন্তা, ভেতরে ছিল অস্থিরতা। একজন ধীরে বলল, আমরা কি সত্যি এই পাথরের মূর্তিগুলোর সামনে মাথা নত করব? আরেকজন বলল, এগুলো কি কিছু করতে পারে? নিজেরাই তো নড়তে পারে না। তারপর আরেকজন বলল, আমাদের রক্ত একমাত্র ধীরে ধীরে সবাই একই কথায় একমত হল। আমাদের প্রতিপালক আসমান জমিনের প্রতিপালক, আমরা তাকে ছাড়া কাউকে ইলাহ মানি না। এই কথাটা বলা যতটা সহজ শোনায়, বাস্তবে ততটা সহজ ছিল না। কারণ তারা জানত এই কথা বলার মানে হল বিপদ, নির্যাতন, এমনকি মৃত্যু। তারা বুঝে গেল এখন তাদের সামনে দুইটা পথ। একটা হলো মিথ্যার সাথে আপোষ করে শান্তিতে থাকা, আরেকটা হলো সত্যের পথ, সত্যের পথে থেকে সবকিছু হারানো। তারা দ্বিতীয় পথটাই বেছে নিল, কারণ তাদের কাছে দুনিয়ার জীবন যত বড়ই হোক, ঈমান তার থেকেও বড়। এক রাতে নিঃশব্দে তারা শহর ছেড়ে বের হয়ে গেল। কেউ জানল না, কেউ দেখল না। তারা তাদের ঘর, পরিবার সবকিছু পিছনে ফেলে দিল। তাদের সামনে ছিল অজানা পথ, কিন্তু তাদের হৃদয়ে ছিল দৃঢ় বিশ্বাস, আল্লাহ আমাদের সাথে আছেন। দীর্ঘ পথ চলার পর তারা একটি পাহাড়ের কাছে পৌঁছাল। সেখানে তারা একটি গুহা দেখতে পেল, নির্জন, শান্ত, নিরাপদ। তারা সেখানে আশ্রয় নিল। কিছু যুবক ছিল তারপর সবাই মিলে চিন্তাশীল ও সত্য অনুসন্ধানী। তারা সমাজের চারপাশে তাকিয়ে দেখল আমাদেরকে আপনার পক্ষ থেকে অন্ধভাবে রহমত দান মূর্তির করুন সামনে এবং মাথা নত আমাদের জন্য করছে। আমাদের কাজ সহজ করে দিন। তাদের সাথে একটি তারা কুকুরও ছিল, ভাবতে লাগলো যে গুহার কিভাবে দরজায় শুয়ে পাথর বা কাঠের নিচে যেন পাহারা দিচ্ছে। মানুষের উপকার বা ক্ষতি তারপর করতে এমন তাদের কিছু অন্তর ঘটল অস্থির যা হয়ে মানুষের কল্পনার বাইরে। আল্লাহ তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন। সময় চলতে থাকলো, ধীরে ধীরে দিন গেল, তারা উপলব্ধি রাত করল এই মাস সব গেল, মূর্তি পূজা বছর গেল। সম্পূর্ণ ভুল। কিন্তু তারা ঘুমিয়ে তারা আলোচনা করত 10 এবং বছর, সিদ্ধান্ত 50 নিল বছর, যে তারা সত্য 100 গ্রহণ বছর, করবে। শেষ পর্যন্ত ৩০৯ বছর। এই দীর্ঘ সময় বুঝতে সূর্য পারল এই পথ কিন্তু তাদের গায়ে সত্য সরাসরি একমাত্র আল্লাহর। আল্লাহ তাদের এমনভাবে তার রেখেছেন হৃদয়ে যেন জ্বলে তারা উঠল নিরাপদ। সত্যের আলো। তাদের দেহ নষ্ট হয় না। তারা একদম অক্ষত ছিল। মাঝে মাঝে তাদের পাশ যুবকরা একে পরিবর্তন করা অপরের হতো, চোখে তাকাল। যেন দেহের ক্ষতি একজন না হয়। বলল, আমরা একমাত্র সবকিছু ছিল আল্লাহর উপর অসীম ঈমান এনেছি। কুদরতের নিদর্শন। তারপর একদিন হঠাৎ তারা জেগে উঠল। তারা চোখ খুলল, একে অপরের দিকে তাকালো। একে একে একজন তারা বলল, ঘোষণা করল, আমরা কতক্ষণ আমরা এখানে ছিলাম? একমাত্র আল্লাহর উপর অন্যজন ঈমান বলল, এনেছি। হয়তো এই একদিন সিদ্ধান্ত তাদের অথবা জীবন দিনের কিছু বদলে দিল। অংশ। তারা একটুও বুঝতে পারেনি ৩০৯ বছর কেটে গেছে। তাদের ক্ষুধা এখন লাগছিল, তারা আর তাই তারা সিদ্ধান্ত আগের নিল মতো একজন শহরে যাবে সাধারণ খাবার মানুষ কিনতে। নয়। তারা তাকে তারা সাবধান সত্যের করে দিল, পথে যেন কেউ অটল তাকে যুবক। চিনতে না পারে, যেন সে খুব সাবধানে যায়।
সে ধীরে ধীরে শহরের দিকে গেল, কিন্তু শহরে পৌঁছে সে পৃথিবী থমকে দাঁড়ালো। সত্যকে ভুলে গিয়েছিল। এটা কি সেই শহর? মোদি পূজায় লিপ্ত সবকিছু হয়েছিল। বদলে গেছে। এক মানুষ এখন আল্লাহর অত্যাচারী ইবাদত করছে। রাজা সত্য কোথাও বললেই মূর্তি নেই। হত্যা করত। পরিবেশ শান্ত। কিন্তু সে অবাক হয়ে গেল। কিছু তরুণ হৃদয় তারপর সে জেগে একটি উঠল। দোকানে গেল। সত্য আল্লাহর এক গভীর রাতে তারা শহর ত্যাগ করল শুধু ঈমান নিয়ে। পাহাড় ও মরুভূমি পাড়ি দিয়ে এক গুহা খুঁজে পেল তারা। আল্লাহ তাদের রক্ষা করলেন 309 বছরের জন্য। জেগে উঠলে পৃথিবী বদলে গিয়েছিল, কেউ তাকে চিনত না। এটি আল্লাহর মহান নিদর্শন, সত্যের পথে চলে